বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। কড়াইতে তেল গরম করে আমি কয়েকটা আলু ভেজে নিচ্ছি। এই আলুটা আমি আগে কিছুক্ষণ বয়েল করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। এটা আমার ভেজে নিতে নিতে 80% পর্যন্ত কুকড হয়ে যাবে। এরপর আমি মুরগির মাংসগুলো কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজে একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে এখানে আমি আবার মুরগির মাংসগুলো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দিলাম লবণ। পেঁয়াজটা আমি সুন্দর করে কিছুক্ষণ ভাজার পরে এখন মুরগির মাংসগুলো দিয়ে আরেকটু সুন্দর করে একসাথে ভেজে নেব। আমার ভিডিও যারা দেখছেন তারা দয়া করে স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে বলে দিচ্ছি, আমার চিকেন সিরিজ রেসিপি আজকে শেষ হয়ে যাচ্ছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি যেন আদার কাঁচা ভাবটা না থাকে। তা আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে থাকা স্পেশাল একটা মশলা, সেটা এখানে একটু পরিমাণে আমি দিয়ে দিয়েছি। আর একটু গরম পানি দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মনে রাখবেন, এখানে কিন্তু গরম পানিটাই আপনারা ব্যবহার করবেন। আর একটু গরম পানি আমি দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো যেটা বলছিলাম যে এখানে আমার চিকেন সিরিজ রেসিপিটা শেষ হয়ে যাচ্ছে। আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি গরম মশলা দিচ্ছি। খুবই পরিমিত গরম মশলা ব্যবহার করবেন। গরম মশলা যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব খারাপ আসে, খেতে ভালো লাগে না। আরেকটু গরম পানি দিচ্ছি এখানে। খুব ভালোভাবে কষানোর জন্য। মাংস যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে এটার স্বাদ ভালো লাগবে। আর আমি যে প্রসেসটা এটা রান্না করছি, আপনারা যদি একই প্রসেসটা ব্যবহার করে রান্না করেন তবে এটা খেতে আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। তো আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা একসাথে হতে থাক। একটু ঢাকা দেই। দেখুন এখন এই অবস্থায় আছে। এখন এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে ঝোলের জন্য আমি পানি দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমার কিন্তু আজকে ভয়েস ওভার করতে খুবই সমস্যা হচ্ছে, বারবার তাতেই সমস্যা হচ্ছে। খুব কষ্ট করে আজকে আমার ভয়েসটা ওভার করতে হচ্ছে। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটা আমার বলক উঠে এসেছে। আর একটু ঢেকে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে এটা আমার আলুর সাথে মাংসটা কষানো হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এখন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর চলুন এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই। সার্ভ করার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণের জন্য মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটি থেকে
আপনাদেরকে সবাইকে খোদা হাফেজ।